শুভ সকাল ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমরা শিখব যে আমাদের বোর্ড যে রয়েছে সেই বোর্ডে আমাদের রেজাল্ট কিভাবে তৈরি করে। আমরা পরীক্ষা দেওয়ার পর যে আমরা A+ পাবো না জিপিএ 5 পাবো না 4 পাবো না 3 পয়েন্ট পাবো, সেটা কিভাবে তৈরি করে সেটা আজকে আমরা শিখব। মাত্র 2 মিনিটে আমরা নিজেরাই আমাদের রেজাল্ট বের করতে পারবো। সেটা কিভাবে আমি আজকে সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। তো আমাদের মোট সাবজেক্ট রয়েছে কিন্তু 12টি। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র, ইংরাজি প্রথম এবং ইংরাজি দ্বিতীয় পত্র মিলে মোট সাবজেক্ট রয়েছে কিন্তু কয়টি? 12টি। কিন্তু আমাদের মোট সাবজেক্ট 12টি হলেও কিন্তু এখানে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এই দুটো মিলে একটা সাবজেক্ট ধরা হয়। তাহলে এখানে আমাদের এমন করে আমাদের সাবজেক্ট যারা যাচ্ছে দুটি বাদ যাচ্ছে এখানে, তাহলে আমাদের মোট সাবজেক্ট হচ্ছে 10টি। মোট সাবজেক্ট 10টি, তার মধ্যে আমাদের কৃষি শিক্ষা এটা হচ্ছে আমাদের কিন্তু 4 সাবজেক্ট। তো এটা আমাদের এটার ক্ষেত্রে আমাদের রেজাল্ট নির্ণয় এটা ব্যতিক্রম, এটা আমরা পরেই আলোচনা করতেছি। তো আপাতত তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টি। আমাদের সাবজেক্ট হচ্ছে মোট 9টি। এখন এইখানে দেখো, আমরা 80 থেকে যদি 80-র উপরে পাই তাহলে হচ্ছে আমাদের A+, 70-এ হচ্ছে আমাদের A, 60-এ হচ্ছে A-, 50-এ হচ্ছে B, 40-এর 50-এর উপরে পেতে হবে B পেতে গেলে, তাহলে 40-এর উপরে হচ্ছে C, আর মানে 33-এর উপরে হচ্ছে D, আর 33-এর নিচে তো F। এটা তো আমরা সবাই জানি। এখানে আমাদের A+ মানে হচ্ছে A+ 5 পয়েন্ট। A+ মানে কি 5 পয়েন্ট। আর A মানে হচ্ছে 4 পয়েন্ট। A মানে হচ্ছে 4 পয়েন্ট। A- হচ্ছে মানে 3.50। আর B হচ্ছে 3 পয়েন্ট। C হচ্ছে 2 পয়েন্ট। আর D হচ্ছে আমাদের D D হচ্ছে আমাদের হচ্ছে 1 পয়েন্ট। আর F হচ্ছে আমাদের F F হচ্ছে আমাদের 0 পয়েন্ট। তো এখন এইখানে আমাদের ধরো আমি আনুমানিকভাবে ধরে নিতেছি যে বাংলায় আমরা A+ পেয়েছি। বাংলায় আমরা কি পেয়েছি? A+। ইংরেজিতে আমরা A পেয়েছি। ইংরেজিতে A পেয়েছি। গণিতে ধরো B পেয়েছি। আর ইসলাম বা হিন্দু ধর্ম শিক্ষায় A+ পেয়েছি। ICT-তে আমরা A- পেয়েছি। ইতিহাসে ধরো আমরা C পেয়েছি। আর ভূগোলে D পেয়েছি। বিজ্ঞানে A পেয়েছি। আর পৌরনীতিতে ধরো আমরা B পেয়েছি। আর কৃষি শিক্ষায় আমরা ধরো A+ পেয়েছি। এটা আমি পরে আলোচনা করতেছি। তো আমরা এগুলা পেয়েছি। এখন বলো তো A+ মানে কি? A+ মানে হচ্ছে আমাদের 5 পয়েন্ট। A+ মানে হচ্ছে 5 পয়েন্ট। আর A মানে হচ্ছে আমাদের 4 পয়েন্ট। বি মানে কি বলতো? বি মানে হচ্ছে আমাদের 3 পয়েন্ট। A+ মানে হচ্ছে 5 পয়েন্ট। আমি পয়েন্টগুলো এই যে এই পয়েন্টগুলো বসাচ্ছি। তারপরে হচ্ছে A- মানে কি? A- মানে হচ্ছে আমাদের 3.50। 3.50। সি মানে হচ্ছে আমাদের 2 পয়েন্ট। আর ডি মানে হচ্ছে আমাদের 1 পয়েন্ট। 1 পয়েন্ট। আর এ মানে হচ্ছে আমাদের 4 পয়েন্ট। আর বি মানে হচ্ছে আমাদের 3 পয়েন্ট। তো আমাদের মোট সাবজেক্ট 9টি। আমাদের যে 4 সাবজেক্ট বাদে আমাদের আগে আমরা রেজাল্টটা তৈরি করব। যে 4 সাবজেক্ট হিসাবটা আলাদা, একটু ব্যতিক্রম। তো 4 সাবজেক্ট বাদে আমরা কত পয়েন্ট পেলাম এটা এখন আমরা এখানে হিসাব করব। টোটালি ধরো 5 4 9 9 9 10 11 12 13 14 15 16 17 17 18 19 20 20 সাড়ে 20 ধরো 20 20 21 22 22 23 24 25 26 27 28 29 30 30। তাহলে
30.50 এটা আমরা পেয়েছি। তাহলে আমরা 9টি সাবজেক্টে আমাদের রেজাল্ট হচ্ছে 30.50। তাহলে এখন এটা আমরা কি করব, আমাদের রেজাল্ট বের করার জন্য আমাদেরকে এই রেজাল্টটাকে আমাদেরকে কত দিয়ে আমরা একটু রাফ করে নিতেছি, 50 দিয়ে কি করতে হবে, না 9 দিয়ে আমাদেরকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে 3 নং 27, 27 আর এইখানে আমাদের আমি এখানে দেখাচ্ছি, ধরো যে আমরা একবারে ক্যালকুলেটরে করতেছি যে 30.50 ভাগ হচ্ছে আমাদের 9, যেহেতু 9টা সাবজেক্ট। তাহলে আমাদের রেজাল্টটা আসতেছে 3. আমি একবারে করলাম 3.38 ক্যালকুলেটরে আমরা নির্ণয় করলাম। তাহলে আমার রেজাল্ট আসতেছে 4 সাবজেক্ট বাদে 3.38, এটা হচ্ছে আমার মূল রেজাল্ট। এখন আমাদের 4 সাবজেক্টের হিসাব হচ্ছে যে এ প্লাস মানে কি 5 পয়েন্ট, এ মানে হচ্ছে 4 পয়েন্ট, আর তোমার এ মাইনাস মানে হচ্ছে আমাদের ধরো 3.50। এখন এইখানে হচ্ছে এ প্লাস পেলে আমাদের বোর্ড এখানে আমাদের কি করে, আমাদের এখানে এ প্লাস মানে ধরে 3 পয়েন্ট, আমাদের এ প্লাস 4 সাবজেক্টের একটু ব্যতিক্রম বললামই। তাহলে এ প্লাস মানে হচ্ছে 3 পয়েন্ট, আর এ মানে হচ্ছে আমাদের 2 পয়েন্ট, এ প্লাস মানে হচ্ছে 3 পয়েন্ট ধরবে, আর এ 2 পয়েন্ট ধরবে, আর এ মাইনাসে আমাদের 1 পয়েন্ট ধরবে। তাহলে এখন দেখো আমাদের এইখানে আমরা যেহেতু এ প্লাস পেয়েছি, তাহলে আমাদের কত হবে, 3 পয়েন্ট, আমরা কত পাবো, 3 পয়েন্ট পাবো। কিন্তু এই সাবজেক্টটাতে আমাদের যদি ফেলও পড়ি তাহলে আমাদের পাস আসবে। এখানে আমাদের যেহেতু আমাদের এটা ঐচ্ছিক সাবজেক্ট, এটা ফেল পড়লেও কোনো সমস্যা নাই। কিন্তু এ প্লাস পেলে এখানে একটা মজার বিষয় দেখো, এ প্লাস পেলে কিন্তু আমাদের রেজাল্টটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আমাদের পয়েন্টটা বেড়ে যাচ্ছে। তার মানে এখানে ভালো করতে পারলেই কিন্তু আমাদের একটা বোনাস পয়েন্ট। তাহলে এখন আমাদের এখানে যেহেতু এ প্লাস পেয়েছি, তাহলে আমাদের 3, তাহলে মূল রেজাল্ট হচ্ছে আমাদের 30.50, এর সাথে আমাদের কত হবে, 3 যুক্ত হবে, তাহলে হচ্ছে আমাদের 33.50। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমাদের সাবজেক্ট হচ্ছে মোট কিন্তু 10টি, কিন্তু এখানে আমাদের এই সাবজেক্টটা দিয়ে ভাগ করতে হবে না, আমাদের মূল সাবজেক্ট ওই 9 দিয়েই কিন্তু এই রেজাল্টটা ভাগ হবে। তাহলে এখন দেখো 33.50কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি, 33.50কে আমরা 9 দ্বারা ভাগ করলে কি হচ্ছে দেখো, 33.50 ভাগ 9, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 3.72। তাহলে এখন দেখো 4 সাবজেক্ট ব্যতীত আমাদের রেজাল্ট হচ্ছে 3.38, আর 4 সাবজেক্ট সহকারে আমাদের রেজাল্ট হচ্ছে 3.72। এইভাবে আমাদের কিন্তু রেজাল্টটা বের করে বোর্ড। তো আমরাও কিন্তু খুব সহজেই এইসব নিয়ম জানা থাকলে আমরা কিন্তু খুব সহজে আমাদের রেজাল্টটা বের করে নিতে পারি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। ধন্যবাদ।